আসসালামু আলাইকুম। সন্ধে সন্ধে বাংলা সাহিত্যের যে মেগা আয়োজন চলছে আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, সে মেগা আয়োজনের আজকে আমাদের ৩৫তম অতিথি আহসান হাবিব। আমরা এ পর্বের মাধ্যমে আহসান হাবিবের ব্যক্তিজীবন, সাহিত্য জীবন এবং আহসান হাবিবের কাব্যগুলো ছন্দের মাধ্যমে জানার চেষ্টা করব। এছাড়াও রয়েছে আহসান হাবিবের সাহিত্য সম্পর্কে কিছু বেসিক তথ্যাবলী এবং আহসান হাবিবের ব্যক্তি ও সাহিত্য জীবন নিয়ে বারবার পরীক্ষায় আসা কয়েকটি প্রশ্ন ও তার উত্তর। ইতিপূর্বে আমরা ঘোষণা করেছি বাংলা সাহিত্যে মোট ৬৪ জন লেখকের সাহিত্যকর্ম ছন্দের মাধ্যমে তুলে ধরা হবে আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে ৩৫তম লেকচার অনুষ্ঠিত হচ্ছে। বাকি লেকচারগুলো, বাকি ২৯টি লেকচার পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। তো শুরু করছি আজকের কাঙ্ক্ষিত লেকচার আহসান হাবিবকে নিয়ে। আহসান হাবিব জন্মগ্রহণ করেন ১৯১৭ সালে এবং মৃত্যুবরণ করেন ১৯৮৫ সালে। ছন্দে ছন্দে আহসান হাবিবের কাব্যসমূহ। ছন্দটি হচ্ছে: প্রেমের আশায় সারা রাত্রি জেগে দুই হাতে দুই মেঘই গণনা করলাম, প্রেমিকার বিদীর্ণ দর্পণে আমার ছায়া হরিণ দেখা হলো না। ছন্দটা একটু বড়, বাট ছন্দটা কিন্তু ধারাবাহিকতা আছে, ছন্দটার চিত্ররূপময় আছে। অর্থাৎ আপনি ছন্দটা যখন পড়বেন বাস্তব জীবনের সাথে রিলেট করে এটি কল্পনা করতে পারবেন আর কি। এইভাবেই ছন্দটি তৈরি করা হয়েছে যাতে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা ছন্দটির সাথে প্রায়োগিক জীবনের মিল পান এবং ছন্দটি দীর্ঘদিন মনে রাখতে পারেন। তবে ছন্দটি বড় হলেও এটি মাত্র ১.৫ লাইন বা ২ লাইনের একটি ছন্দ। আমি ধরে নিচ্ছি এটা একটু বড় ছন্দ। যদি বড় হয় সেক্ষেত্রে যদি একটু বেশিবার পড়েন আপনারা তাহলেই মনে থাকবে। এবং ছন্দটি আস্তে আস্তে পড়তে হবে। প্রেমের আশায় সারা রাত্রি জেগে, অর্থাৎ আপনি ধরেন প্রেম করবেন, প্রেমের আশায় সারা রাত জেগে আছেন। সারা রাত জেগে দুই হাতে দুই মেঘই গণনা করলাম, দুই হাত দিয়ে দুইটি মেঘ গণনা করলেন। প্রেমিকার বিদীর্ণ দর্পণে আমার ছায়া হরিণ দেখা হলো না। আর আপনার প্রেমিকার বিদীর্ণ দর্পণে আপনি ম্যাগি গণনা করছেন সারা রাত্রি জেগে প্রেমের আশায়, কিন্তু প্রেমিকার বিদীর্ণ যে দর্পণ আছে সেই দর্পণে আর ছায়া হরিণটা দেখা হয় নাই। অর্থাৎ আপনার ভালোবাসা তার পর্যন্ত পৌঁছায় নাই আর কি। তো চলুন আমরা ছন্দের সাথে সাথে কাব্যগ্রন্থগুলো মিলিয়ে পড়ার চেষ্টা করি। প্রেমের বলতে প্রেমের কবিতা নামে আহসান হাবিবের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ রয়েছে, সেটিকে বোঝানো হয়েছে। আশায় বলতে আশায় বসতি কাব্যগ্রন্থকে মিন করছি আমরা। এবং সারা বলতে সারা দুপুর নামে একটি কাব্য রয়েছে, সেটিকে বোঝানো হয়েছে। রাত্রি বলতে রাত্রি শেষ কাব্যগ্রন্থকে বোঝানো হয়েছে। দুই হাতে দুই বলতে দু হাতে দুই আদিম পাথর, এই কাব্যকে বোঝানো হয়েছে। মেঘ বলতে মেঘ বলে চৈত্রে যাব নামে যেই বিখ্যাত কাব্য রয়েছে আহসান হাবিবের, সেটিকে বোঝানো হয়েছে। বিদীর্ণ দর্পণ বলতে বিদীর্ণ দর্পণে মুখ নামে একটি বিখ্যাত কাব্য রয়েছে আহসান হাবিবের, সেটিকে বোঝানো হয়েছে। ছায়া হরিণ বলতে ছায়া হরিণ নামে যে কাব্যগ্রন্থি রয়েছে সেটিকে মিন করা হয়েছে। এই ছন্দের মাধ্যমে আপনারা ৮টা কাব্য মুখস্থ, চতুস্থ, আত্মস্থ, হৃদয়স্থ করার চেষ্টা করবেন, যাতে করে পরীক্ষার হলে দেখা মাত্রই আপনারা বলতে পারেন এটি আহসান হাবিবের কাব্যগ্রন্থ। আমি পরীক্ষার ঠিক আগ মুহূর্তে আপনারা যাতে রিভিশন দিতে পারেন, আপনাদের যাতে রিভিশন দিতে সমস্যা না হয়, সেই ক্ষেত্রে আপনাদের সিলেবাসটা আরও শর্ট করে দিচ্ছি। আশায় বসতি, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি কাব্য। রাত্রি শেষ, দুই হাতে দুই আদিম পাথর, মেঘ বলে চৈত্রে যাব এবং ছায়া হরিণ, এই কয়েকটা কাব্যগ্রন্থ থেকে বারবার আহসান হাবিবের প্রশ্ন এসেছে, বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসেছে এই কয়েকটা কাব্য থেকে। কাজেই প্রথম যখন পড়বেন তখন তো ছন্দের মাধ্যমে ৮টা কাব্যই মুখস্থ করবেন। যখন পরীক্ষার আগ মুহূর্তে রিভিশন দিবেন, অ্যাটলিস্ট আমি যেগুলোর পাশে ভিভিআই লিখে দিলাম, এই ভিভিআইগুলা অবশ্যই আপনারা রিভিশন না দিয়ে পরীক্ষার হলে যাবেন না। তো চলুন এবার আমরা আহসান হাবিবের ব্যক্তি জীবন সম্পর্কে কিছু বেসিক তথ্য জানার চেষ্টা করি। আহসান হাবিবের জন্ম শঙ্করপাশা, পিরোজপুর। তিনি পিরোজপুর উপজেলার শঙ্করপাশায় জন্মগ্রহণ করেন। আহসান হাবিবের কবিতায় বিষয়বস্তু ছিল বস্তুনিষ্ঠতা ও বাস্তব জীবনবোধ। এটি প্রায় প্রত্যেক লেখক সাহিত্যিকেরই তার লেখার একটা বিষয়বস্তু নির্ধারণ করা হয়, কে কোন বিষয়ে লিখতে পারদর্শী। তদ্রূপ আহসান হাবিবের যে লেখার বিষয়বস্তু ছিল বস্তুনিষ্ঠতা ও বাস্তব
বাস্তব জীবন বোধ নিয়েই তিনি কবিতা কাব্য রচনা করতেন। কবির ব্যঙ্গাত্মক কবিতাগুলো পাঠককে সহজে আকৃষ্ট করে, অর্থাৎ আহসান হাবীব যে ব্যঙ্গাত্মক কবিতাগুলো লিখেছেন সেগুলোই পাঠক সমাজ বেশি আকৃষ্ট হয়েছে। তিনি 50-এর দশকের একজন অন্যতম আধুনিক কবি। আহসান হাবীব ছিলেন তাহলে কোন যুগের? 50-এর দশকের একজন আধুনিক কবি ছিলেন। আহসান হাবীবের একটি বিখ্যাত পংক্তিটি হচ্ছে, পাহাড় সমান ঢেউয়ের বুকে নৌকা আমার ভাসে, মেঘমুকুলের পাহাড় থেকে ঝড়ের ঝাপটা আসে। এটি আহসান হাবীবের একটি বিখ্যাত পংক্তি। এই পংক্তিটি থেকে কয়েকবার পরীক্ষায় প্রশ্নও এসেছে। এ পর্যায়ে আমরা হাসান হাবিব হয়ে গেছে, এখানে হবে আহসান হাবিব। যাই হোক, এটা একটা ভুল হয়েছে। এটা হয় এক ফন্ট থেকে আরেক ফন্টে কনভার্ট করলে এরকম বিষয়টা হয়ে যায়। যাই হোক, আমরা আহসান হাবিবের সাহিত্যকর্ম থেকে বারবার পরীক্ষায় আসা কয়েকটি প্রশ্ন ও তার উত্তর দেখে নেব। এই প্রশ্নগুলো হুবহু ধরা হয়েছে, ঠিক যেভাবে পরীক্ষায় এসেছে ওইভাবেই ধরা হয়েছে। প্রথম প্রশ্ন, কবি আহসান হাবিবের কবিতার বৈশিষ্ট্য কি? উত্তর হবে বস্তুনিষ্ঠতা ও বাস্তব জীবনবোধ। এখানে আরও অপশন ছিল, 4টা অপশন ছিল, আমরা কেবল সঠিক উত্তরটা নিয়েছি যাতে করে আমরা কম সময়ে অর্থাৎ লেকচারটা বড় না করেই আমরা ডিরেক্ট উত্তরে চলে গিয়ে শিক্ষার্থী বন্ধুদের লেকচারটা শর্টকাট করে দিতে পারি। 2 নং প্রশ্ন, আহসান হাবিবের কোন কবিতাগুলো পাঠককে সহজে আকৃষ্ট করো? আমরা ইতিপূর্বে পড়েছি ব্যঙ্গাত্মক কবিতাগুলো, অর্থাৎ আহসান হাবিবের যে ব্যঙ্গাত্মক কবিতাগুলো রয়েছে সেগুলোই পাঠক সমাজকে বেশি আকৃষ্ট করে। 4 নং প্রশ্ন, মেঘ বলে চৈত্র যাব কাব্যগ্রন্থটির লেখককে? উত্তর হচ্ছে আহসান হাবিব। 4 নং প্রশ্ন, ছায়া হরিণ কাব্যগ্রন্থ রচয়িতাকে? উত্তর হচ্ছে আহসান হাবিব। 5 নং প্রশ্ন, সারা দুপুর কাব্যটির রচয়িতাকে? উত্তর হচ্ছে আহসান হাবিব। তো আজকে আহসান হাবিব সম্পর্কে এ পর্যন্তই ছিল বন্ধুরা। আশা করি আমাদের লেকচারগুলো আপনাদের ভালো যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলবেন না। এবং আজকের ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন যাতে প্রয়োজনের সময় ভিডিওটি খুঁজে পান। কেননা আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়তই কোনো ভিডিও আপলোড করা হচ্ছে। শত শত ভিডিওর মাঝে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি যাতে হারিয়ে না যায় সেজন্য আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন এবং বন্ধুদেরও দেখার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকুন আর প্রচুর পড়াশোনা করুন। পড়াশোনার কোনো বিকল্প নেই, সাফল্যের কোনো শর্টকাট নেই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।